আসসালামু আলাইকুম। স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করিতেছি। প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে বাংলাদেশ এখন দ্বিতীয় রাউন্ডে অবস্থান করতেছে এবং সেখানে টপ 4 চারটা টিম বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এবং প্রথম ম্যাচে আমাদের প্রতিপক্ষ যথারীতি শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার সাথে আমরা প্রথম রাউন্ডের ম্যাচটা হেরে গেছি, সেটা আমাদের পাস্ট। সো এখন সামনে শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচ, সেটা নিয়ে আমাদের আসলে আলোচনা করতে হবে এবং সেটাই আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত। সেক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ যদি ভালো খেলতে চায়, অবশ্যই বাংলাদেশের একাদশটা নির্বাচন করা আসলে খুবই জরুরি। একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমাদের আসলে অফ ফর্মের প্লেয়ার যারা আছে, আমি এক্সাম্পল দেই, তাওহিদ হৃদয়কে আমি অবশ্যই একাদশে দেখি না। সেদিক থেকে যদি আমরা একাদশটা একটু দেখি, সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমন, অবশ্যই তানজিদ তামিম, তারা দুজনই ওপেন করবেন এবং সেক্ষেত্রে 3 নম্বরে লিটন কুমার দাস, 4 নম্বরে সাইফ হাসানকে আমি প্রেফার করব, 5 নম্বরে নুরুল হাসান সোহান, 6 নম্বরে অবশ্যই 6 নাম্বার পজিশনটায় শামীম হোসেন পাটোয়ারি, 7 নম্বরে খেলবেন অবশ্যই জাকের আলী অনেক এবং 8 নাম্বার পজিশনে নাসুম, 9 নম্বরে রিশাদ হোসেন, 10-11 দুইজন পেস বোলার। যদি এভাবে হয় তাহলে স্পিন একজন অবশ্যই বাড়তি নিতে হবে বাংলাদেশকে। এখন বাংলাদেশ একজন পেস বোলার এক্সট্রা খেলাবে নাকি একজন স্পিনার এক্সট্রা খেলাবে, সেটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অবশ্যই উইকেট দেখে তারা সিদ্ধান্ত নিবে। যে কোন উইকেটে খেলা হচ্ছে সেভাবেই আসলে বাংলাদেশ সিদ্ধান্তগুলো নিবে। আশা করতেছি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে অবশ্যই পজিটিভ খেলাটা খেলবে এবং 3টা ডিপার্টমেন্টে যদি বাংলাদেশ ভালো করতে পারে, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, সেক্ষেত্রে অবশ্যই পজিটিভ রেজাল্ট করা সম্ভব। এবং শ্রীলঙ্কা আসলে অপ্রতিরোধ্য কোনো টিম না। শ্রীলঙ্কা অবশ্যই অপ্রতিরোধ্য কোনো দল না। আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি দেশের মাটিতে। শ্রীলঙ্কাকে হারানোর চাইতে আমাদের বিদেশের মাটিতে শ্রীলঙ্কাকে হারানোর রেকর্ডটা আমাদের ভালো। সো সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ একটা শুভ সূচনা করবে দ্বিতীয় রাউন্ডে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।